ইউনিয়নের সুযোগ্য সভাপতি আহ্বায়ক খান আনোয়ার হোসেন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্নেহের ছোট ভাই জানুল কেসবাই ইউনিয়ন বিএনপির সুযোগ্য সদস্য সচিব আজিউর রহমান, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বন্ধুবর বিকাশ মিত্র, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সহযোদ্ধা কালাম গোলদার, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যুবদল খুলনা জেলা শাখার সাবেক নেতা রিপন, জাহিদ, ফারুক সহ তালতলা গোলবাতান ওয়ার্ডের আমাদের শ্রদ্ধেয় মতলেব ভাই, দেলোয়ার, আক্তার, জাকির সহ বিভিন্ন পর্যায়ের জামাল, আমি অসংখ্য নেতা, আমাদের অসংখ্য নেতাকর্মী, তারপরে আমাদের শওকত ভাই সহ যারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি ওয়ার্ড শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে এটা আমার গ্রাম, এই অঞ্চলের আমি হচ্ছি সব থেকে ছোট কর্মী। আমি এই অঞ্চলে আমি মনে করি এটা আমি এই অঞ্চলের সবচেয়ে ছোট কর্মী, এরা সবাই আমার নেতা, এরা আমার সাথে সুখ দুঃখের সাথে সবসময় ছিল, সবসময় এরা বিএনপির সাথে এই অঞ্চলের মানুষের বিশেষ করে প্রতিটা প্রোগ্রামে এরা একটা স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেছে, যেটা বিগত সময় আমি দেখেছি। যত বড় প্রোগ্রাম হোক, বিশেষ করে গাজীর দোকান, পাচারি, সম্প্রদায়, গল্পতার গিলেতলা থেকে যদি লোক না যায় তাহলে কিন্তু প্রোগ্রাম সাকসেস করা অনেকটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। আমি এখানে কোনো মতভেদ নাই, বিএনপি এক পরিবার, আর বিএনপি এক পরিবারকে মনে করেই আমাদের এখান থেকে প্রোগ্রামে যেতে হবে। কিভাবে যেতে হবে, কোনভাবে যেতে হবে সেটা সিদ্ধান্ত আপনারা নেবেন, বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে আমার। আপনাদের দুপুরে খাওয়াতে হবে, যদি মনে করেন দুপুরে খাওয়ার জন্য এখানে ব্যবস্থা করতে আমি করব। আপনাদের যাওয়ার জন্য মিছিল সহকারে যাব, আমরা কোনো গাড়ি ঘোড়া আমাদের প্রয়োজন নাই, আর গাড়ি ঘোড়া লাগবে না। আমরা এখানে আমি মনে করি টিএসবাইদ্যা ইউনিয়নের সব থেকে বড় প্রোগ্রাম, বড় মিছিলটা স্বল্পবাহিদ্যা থেকে যাবে ইনশাল্লাহ, এবং স্বল্পবাহিদ্যার আপমত জনসাধারণ যারা এখানে আমি মনে করি 95% আমাদের এই অঞ্চলের বিএনপি পরিবারের মানুষ বিভিন্ন কারণে 17 বছরের নির্যাতনে অত্যাচারিত হয়ে হয়তোবা অনেকে একটু একটু মিলামিশা করেছেন, এটা আমরা ওটাকে কিন্তু ওইভাবে নিই না। আর যদি আমরা নিতাম তাহলে এই অঞ্চলে অনেকেই দেখা গেল যে আগামী দিনে বা এই যে বিএনপির প্রোগ্রাম বা বিভিন্ন বিষয়ের যে সমস্ত বিষয়গুলো আসছে, এটা আমরা ওইভাবে কখনো নিই নাই। আমরা মনে করেছি এটা বাধ্য হয়ে গিয়েছে, 17 বছরের স্বৈরা শাসকের অত্যাচারে যাতাকলে পিষ্ট হয়ে অনেকেই বিএনপি করে, কিন্তু মন থেকে কিন্তু বিএনপিকে লালন করে আওয়ামী লীগের সাথে মিশেছে। এরা তার পরিস্থিতির শিকার, অনেকেই কিন্তু এটা হয়েছে। কিন্তু আমি মনে করি এই স্বল্পবাহিদ্যার মানুষ যারা আছে এরা 95%, আমি মনে করি যারা আছে ম্যাক্সিমাম হচ্ছে সব বিএনপি পরিবারের লোক। এখানে যদি 1000 লোক থাকে 800 লোক হচ্ছে বিএনপি পরিবারের লোক এবং বিএনপির সমর্থক শ্রেণী। আজকে আমি এই কারণেই আমি যেন আমার মুখ উজ্জ্বলটা থাকে, আমি আপনাদের জন্য বললাম যে আপনাদের জন্য কি করতে হবে, দুপুরে খাবেন এখানে ব্যবস্থা করেন, সমস্ত লোককে এখানে এনে বসান, আমরা যাতে টিএসবাইদ্যা ইউনিয়নের প্রোগ্রামটা যেন বড় করতে পারি। অন্তত টিএসবাইদ্যা ইউনিয়নে আমাদের যে সম্মানটা আছে, এই অঞ্চল থেকে যে বড় মিছিলটা আমরা যাই প্রতিবার, এটা যেন বড় হতে পারে। এটা কিন্তু আমাদের ইজ্জত, আর এই ইজ্জতটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের। দুটার ভিতর বিশেষ করে স্বল্পবাহিদ্যা, পাচারি, গোয়ালপাতান, গিলেতলা, তালতলা, এই যে পাশের ওয়ার্ডগুলো আছে, এরা মঞ্চের কাভার্সটা দিয়ে মঞ্চের ভিতরে একেবারে পুরো প্যান্ডেলটা যেন তাদের দখলে থাকে, এবং তারা বসে গেলে নেতা এসে দেখবে যে না, আমাদের লোকজন বিএনপির যারা আছে তারা মোটামুটি সবাই এসে গেছে। এবং আমি মনে করি যে স্বল্পবাহিদ্যারই লোক যথেষ্ট। স্বল্পবাহিদ্যা থেকে গোয়ালপাতান, গিলেতলা, এই যে পাচারি থেকে যে লোক যায়, এই লোকগুলো একটু সকালে যাবেন আপনারা, সকালে গেলেই আমাদের মঞ্চ পরিপূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা প্রোগ্রামটা খুব সাকসেসভাবে করতে পারবো। আমি আপনাদের বিশেষ করে আর কি বলবো, এটা হচ্ছে সম্প্রীতি সমাবেশ, নেতার নির্দেশ, নেতাকে সন্তুষ্ট রাখতে হবে। নেতা দেখবে যে কোন ওয়ার্ড থেকে কত লোক এসেছে, নেতা দেখবে যে আমাদের কোন ওয়ার্ডের কত কর্মী আছে। আজকে এখানে
কমিটির যে ব্যাপারের কথা বলা হচ্ছে বা এই সমস্ত ব্যাপারে কোনো বিধাভেদ বা এই জাতীয় কোনো কথা বলার কোনো সুযোগ নাই। আপনারা কমিটিতে আসবেন মূল্যায়নের ভিত্তিতে, অবশ্যই মূল্যায়নের ভিত্তিতে আসবেন। আপনারা লেখাপড়া করেছেন, দীর্ঘ সময় পরীক্ষা দিয়েছেন, উত্তীর্ণ হবেন, অবশ্যই আপনাদের উত্তীর্ণ করবে দল। এটা নিয়ে কোনো মতভেদ নাই। আপনি মনে করছেন যে আমি আসব, অবশ্যই আপনাকে মূল্যায়ন করা হবে। আপনি মনে করছেন যে আমি আসব, অবশ্যই মূল্যায়ন করা হবে। তবে সেটা হবে হচ্ছে যে যতটুকু লেখাপড়া করেছে তার সেই লেখাপড়ার প্রমাণপত্র স্বরূপ তাকে সেইভাবেই উত্তীর্ণ করবে, এটাই আমি মনে করি। আর সেটা নিয়ে আপনাদের কোনো টেনশনের কোনো কিছু নাই। আমি যতদিন আছি এই ওয়ার্ডে, আমি তো বললাম যে আমার এই যে কর্মী বাহিনী আছে এরা আমার নেতা, দীর্ঘ সময় আমি এদের সাথে ছিলাম, আমি আসি, আমি থাকবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী 3 তারিখের সমাবেশ সফল করার সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।